জনাব মনসুর রহমান ভাইকে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জনাব ফারদিন হাসান আসিফ ভাই। জনাব ফারদিন হাসান আসিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রমিক ভাইরা, আপনারা কি ভালো আছেন? আমরা ভালো নাই। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের যে শ্রমবাজার, আজকে আমাদের যে শ্রমের মূল্য, এই মূল্য দিয়ে কি বাজার করা চলে? সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকের এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা আমাদের এই সস্তা শ্রম দিয়ে আজকে বাজারে যেয়ে কোনো কিছু কিনতে পারছি না। আজকে 1 কেজি বেগুন কিনতে 100 টাকা লাগে। আজকে বাজারে গেলে 1000 টাকা নোট নিয়ে বাজারে গেলে আজকে বাজার হয় না। আজকে আমার শ্রমিক ভাইরা ভালো নেই। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকে থেকে দীর্ঘদিন আগে এই 1863 সালে আমেরিকার শিকাগোতে যে 8 ঘন্টা শ্রমিকের দাবিতে আজকের যে 86 সালে যে সমাবেশ হয়েছিলেন, আমার শ্রমিক ভাইরা আত্মত্যাগ দিয়ে শহীদ হয়েছিলেন। আজকে কি সে আমরা 8 ঘন্টা দাবি কাজ করতে পারছি? আজকে আমরা 8 ঘন্টায় কাজ করতে পারি না। সংগ্রামী প্রিয় ভাইরা আমার, আজকে কোথায় কোথায় গার্মেন্টস শ্রমিকদেরকে ছাঁটাই করা হয়। আজকে আমার গার্মেন্টস শ্রমিক ভাইদের রক্ত ঘামে আমার সেই গার্মেন্টসের মালিকরা বাজারু গাড়িতে চলাফেরা করে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমার শ্রমিক ভাই আজকে সুচিকিৎসা করতে পারছে না। আমার শ্রমিকের কোনো সুবাসস্থান নেই। আমার শ্রমিকের আজকে কোনো ভালো কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। আজকে সেই গার্মেন্টস মালিক তার সন্তানকে দেশের বাইরে পড়ালেখা করায়, কিন্তু আমি একজন শ্রমিক হয়ে আমার সন্তানকে পার্শ্ববর্তী কোনো স্কুলে পড়াতে পারি না। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমাদের এই ভালো কোনো স্কুলকে সন্তানকে পড়াতে পারছি না। আমার ওয়াইফ, আমার বোন যদি অসুস্থ হয় ভালো কোনো হাসপাতালে চিকিৎসা করাতে পারি না। আজকের এই শ্রমিক দিবস থেকে ঘোষণা করতে চাই, আমাদের যারা দর্জি শ্রমিক রয়েছে আমাদেরকে স্থায়ী চাকরির ব্যবস্থা করতে হবে। আমরা যারা নির্মাণ শ্রমিক রয়েছে আমাদেরকে ন্যায্য মজুরি দিতে হবে। আমরা যারা অটো শ্রমিক রয়েছে আজকে প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, আমাদের অটোওয়ালা রিক্সাওয়ালাদেরকে হতায় কথায় হয়রানি করবেন না। অটো রিক্সা শ্রমিকদেরকে যদি হয়রানি করা হয় আগামী দিনে শ্রমিকরা রাজপথে নামতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকে পরিবহন ক্ষেত্রে সবচেয়ে বেশি নৈরাজ্য। আজকে পরিবহনের ড্রাইভারদেরকে আজকে হয়রানি করানো হয়, আজকে পরিবহনের শ্রমিকদেরকে হয়রানি করানো হয়। আমরা আজকের এই শ্রমিক দিবস থেকে ঘোষণা করতে চাই, আমাদের পরিবহন সেক্টরের সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করতে হবে। আজকে আমাদের নির্মাণ সেক্টরের ন্যায্য মজুরি দিতে হবে। আমাদের দর্জি সেক্টরের স্থায়ী চাকরির ব্যবস্থা করতে হবে। আমাদের সকল সেক্টরের শ্রমিকদেরকে আজকে নৌ সেক্টর, আজকের সেই রেলওয়ে সেক্টর, সমস্ত সেক্টরের শ্রমিকদেরকে ন্যায্য মজুরি দিতে হবে। শ্রমিকদের সন্তানদের উচ্চ শিক্ষার ব্যবস্থা করতে হবে। আজকের প্রোগ্রাম থেকে আমরা দাবি করতে চাই, শ্রমিকদের সন্তানদের জন্য একটি উচ্চ শিক্ষার ব্যবস্থা করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকে আমার দেশের পার্লামেন্টে সকল কিছুর প্রতিনিধি আছে। আজকে নারীদের জন্য প্রতিনিধি রাখা হয়েছে, কিন্তু শ্রমিকদের নিয়ে কথা বলার মতো পার্লামেন্টে কেউ নাই। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে ঘোষণা করতে চাই, আমাদের সংসদে শ্রমিকদের জন্য কমপক্ষে 20টা পার্লামেন্টারি দিতে হবে। সংসদে কমপক্ষে 20টা আসন শ্রমিকদেরকে দিতে হবে, যারা শ্রমিকদের পক্ষে, মজলুমের পক্ষে কথা বলবে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমাদের গার্মেন্টস শ্রমিক গাজীপুর মহানগর, আপনারা জানেন গত ডিসেম্বর মাসে বিনা অন্যায়ে আমাদের গার্মেন্টসের 4 জন শ্রমিকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের এখনো
সারা দেশে গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, আশুলিয়া, ঢাকা সহ বিভিন্ন গার্মেন্টসের এখনো প্রায় 3 শতাধিক শ্রমিকদেরকে বিনা অপরাধে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। আজকের প্রোগ্রাম থেকে আমরা দায়িত্বহীন করতে ঘোষণা করতে চাই, আমার গার্মেন্টস শ্রমিকদেরকে মুক্তি দিতে হবে। আমার গার্মেন্টস শ্রমিকদেরকে বিনা শর্তে মুক্তি দিতে হবে। যদি গার্মেন্টস শ্রমিকদেরকে কথায় কথায় চাকরিচ্যুত করা হয়, তাহলে আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন বসে থাকবো না। আমরা আজকের এই প্রোগ্রামের সমস্ত শ্রমিক ভাইরা এখানে উপস্থিত হয়েছেন, শ্রমিক দিবসকে সফল করেছেন। এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। আগামী দিনের যে কোনো কর্মসূচিতে যদি ডাক আসে, আপনারা কি হাজির হতে রাজি? সংগ্রামী ভাইরা, আগামী দিনের যে কোনো কর্মসূচিতে আমরা হাজির হব ইনশাআল্লাহ। আজকে আর প্রোগ্রামকে সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আজকের প্রোগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক বন্ধুরা যারা সহযোগিতা করেছেন, আমরা তাদেরকে অভিনন্দন জানাই এবং আমরা আশা করি এই সহযোগিতার মনোভাব সকল সময় আমরা প্রশাসনের ভাইদের কাছ থেকে পাবো ইনশাআল্লাহ। আজকের প্রোগ্রামে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।